এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুতে যথাক্রমে ডি ও ই এমন দুটি বিন্দু নেই যেন বিডি সমান সি হয় এবং বি সমান কি হয়, সিডি হয়। প্রমাণ করো যে এবিসি কোণ সমান এসিবি কোণ। তাহলে আমরা একটা ত্রিভুজটা আগে আঁকি, ঠিক আছে? তো প্রমাণে যাব। প্রথম যে কাজটা করব আসলে বিশেষ নির্বাচন, তাই না? বিশেষ নির্বাচনে বিশেষ নির্বাচনে আমরা কি দেখবো? এবিসি ত্রিভুজের যা আছে তাই লিখবো, কোশ্চেনে যা আছে। এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু আমরা একটু নিজের মতো করে লেখার চেষ্টা করব, ঠিক আছে? মধ্যবিন্দু কি? দুটি বাহুর মধ্যবিন্দু হলো কি ডি ও ই, এবং যদি বিডি সমান সি ও পিই সমান সিডি, প্রমাণ করতে হবে যে এইটা। কিন্তু এটা বিশেষ নির্বাচন বলতে কি, শুরুতেই তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সমস্যা, সেই সমস্যাটা থেকে কিন্তু তোমরা বিশেষ নির্বাচন পাবা। যেমন আমরা সাধারণভাবে বীজগণিতের গণিতগুলো করার সময় আমরা একটা চিন্তা করি কি, দেয়া আছে এই জিনিসটা, তাই না? তাহলে দেয়া আছে যেটা আছে সেটা চিন্তা করি, দেয়াটা কোথা থেকে পাই? কোশ্চেনে যা থাকে তাই নেই। তাহলে এখানে জ্যামিতির মধ্যে কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো বিশেষ নির্বাচনের মধ্যে ইনক্লুড করে দিবা। তাহলে বিশেষ নির্বাচন এটার মধ্যে ইনক্লুড করে দিলা। ইনক্লুড কিভাবে হলো? যে এবিসি ত্রিভুজের দুইটি বাহু এবি ও বিসি, আমি এবি বিসি যদি বা লিখি নেই, তারপরে দেখো তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবা যে এবিসি ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু হলো কি, দুটি বাহু এবি এবং এসি, মধ্যবিন্দু হলো ডি ও ই, এবং বিডি সমান সি ও বি সমান কি সিডি। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কি, এবিসি কোণ এসিবি, কোণ এসিবি, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে আসি। অঙ্কনের ক্ষেত্রে আমরা দেখো, আমি ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। এটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের মনে করো যে এটা এমন দুটি বিন্দু নিলাম, ধরো এখানে এই বিন্দুটি নিলাম, তাহলে এই বিন্দু দিয়ে এই বিন্দুটির নাম দিলাম কি, ডি বিন্দু। ঠিক দেখো, এখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটির নাম হলো কি, ডি বিন্দু। এই ডি বিন্দুটা নিলাম, এইখানেও এসির মধ্যেও এমন একটা বিন্দু ই নিতে হবে যেন এই এতটুকু দূরত্বের হয়। কারণ কি বলছে এখানে দেখো, এই যে বিডি সমান কি বলছে, সি, তার মানে বিডি সমান সি, যে এই যে দূরত্ব হয় সি। ওকে, এখন কি কাজ করব? এখন কাজটা হলো দেখো যে ডি ও ই কি করি, যোগ করি। ডি ও ই আবার এবং ডি যোগ করব, আবার বি ও সিডি যোগ করব, বিই ও সিডি যোগ করলাম। আমার ডিইউ যোগ করলাম, বিই ও সিডি যোগ করলাম, তাই না? তাহলে এখন ঘটনাটা কি দেখো, প্রমাণের ক্ষেত্রে যদি আমরা এই ত্রিভুজটা নেই, এই যে এটা এই ত্রিভুজটা কি, বি ই সি ত্রিভুজ, ও আরেকটা ত্রিভুজ নেই, এই যে এটা এই দুটো ত্রিভুজ যদি আমরা নেই, ও বি ডি সি, যোগ যদি না হয় যোগ করে নিলাম, সমস্যা নাই। যোগ যদি না হয় না হবে, সমস্যা নাই। তার এখানে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হতে পাই। মানে আমাদের কাজের জন্য ডি যোগের খুব বেশি একটা প্রয়োজন নাই, তারপরেও আমরা নিয়ে নিলাম যে যেন এটা একটু আলাদা সাইড হয়ে যায়। তাহলে এখন দেখো যে এই দুটো ত্রিভুজ নিলাম, এটা এবং এটা এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সাথে কি পাই, এই বিডি সমান সি পাই। কারণ এটা অঙ্কনে দেওয়া আছে, অঙ্কন অনুসারে এটা অঙ্কন অনুযায়ী, মানে আমরা যেভাবে এঁকেছি সেই অনুযায়ী দেওয়া আছে। এই যে বিডি সমান সি, কারণ যে উপরে দেওয়া আছে। আবার কি দেওয়া আছে, বিই সমান সিডি, বিই সমান সিডি দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও অঙ্কন অনুসারে।
আবার দেখো দুই ত্রিভুজের কিন্তু এই যে একটা সাধারণ বাহু, তাহলে বিসি সমান বিসি, এখানে হলো সাধারণ বাহু, দুটো ত্রিভুজের এটা সাধারণ বাহু। একটা ত্রিভুজের তিনটে বাহু অপর ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হয়, সর্বসম হয়। তাহলে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র বিইসি সর্বসম ত্রিভুজ ক্ষেত্র কি বিডিসি, এই দুটো সর্বসম। হ্যাঁ দিব, এটা হলো সর্বসম। আরেকবার একটু বলি, দুইটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজ, এই যে এটা ত্রিভুজ, এই যে এটা এই ত্রিভুজটার কথা বললাম, ঠিক আছে। এটা হলো বিডিসি ত্রিভুজ বলতে এই ত্রিভুজ, আবার এই ত্রিভুজ বলতে কি এই যে এটা বিইসি, এই দুটো ত্রিভুজ হতে পাই। দেখো অঙ্কন অনুযায়ী দেওয়া আছে বিডি সমান কি সি দেওয়া আছে, আবার এই বিই সমান কি সিডি, বিই সমান সিডি। তা আবার দুই ত্রিভুজের বিসি হলো সাধারণ বাহু, মানে এটা ত্রিভুজেরও বিসি আছে, ওই ত্রিভুজেরও কি আছে বিসি আছে, তার মানে দুইটা ত্রিভুজের কি সাধারণ বাহু হলো কি বিসি। এখন তোমরা দেখো ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়ে যায় তখন আমাদের তখন কি হয়, বিই সিবিই কোণ সমান কি হয় ডিসিবি কোণ হয়। তার মানে আমরা ইচ্ছা মতো যে কোনো কোণ কিন্তু সমান করে দিতে পারি, এবং এবং আরো দেওয়া যায় কি হলো এই যে সিডিবি কোণ সমান কি দেওয়া যায়, সিডিবি কোণ সমান হলো বিইসি কোণও দেওয়া যায়, সমান হয়। তাহলে আমরা এখন দিতে পারি কি দেখো, সুতরাং কি লিখতে পারি, এই সিবিডি কোণ ইকুয়াল এটা দিতে পারি হলো কি সিবিডি কোণ, আর এখানে হলো ইসিবি কোণ বা বিসি কোণ, এটা দিতে পারি বিসি কোণ, এই যে দিলাম, এই দুই রকম হলো সমান। তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় দেখো তো, এই কোণটা কয়টা কোণের সমষ্টি দেখো তো, এই কোণটা বা সমষ্টি না, এটা সিবিডি কোণ যা সিবি এ কোণ তা না, সিবিডি কোণ মানে কোণটার তো পরিবর্তন নাই, শুধু বাহুটার একটু চেঞ্জ আছে। এই যে এটা দেখো, শুধু কোণের তো কোনো পরিবর্তন নাই, শুধু চেঞ্জ কোথায় বাহুটা, এই বাহুটা একটু লম্বা করা আছে, এই যে এটা শুধু লম্বা করা আছে। এ পাশেও আবার দেখা গেল যে বিসি কোণ, এখানে সিটা এই যে এটা একটু লম্বা করা আছে, তাই না। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এ বিসি কোণ সমান কি, এটার পরিবর্তে কি লিখতে পারি বিসি এ কোণ বা এসিবি কোণ। দেখো তো প্রমাণে কি বলছে, এবিসি কোণ সমান কি এসিবি কোণ, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এখন কোন জায়গাটা বোঝা যায় না এখন বলো, যদি কারো আরো কোনো ক্লিয়ার করার প্রয়োজন পড়ে কাউকে। কোথাও কোনো সমস্যা, যে কোনো এক জায়গায় নাই, ধন্যবাদ। প্রমাণে এই জায়গা আমি ত্রিভুজ নিলাম দুইটা, এটা একটা ত্রিভুজ, চাইলে প্লিজ, এটা একটা ত্রিভুজ নিলাম আর এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু সমান, সেটা লিখেছি। আবার এই যে একটা কর্ণ, মানে এই যে একটা বাহু, এটা একটা বাহু আর এই বাহুটা সমান, সেটা লিখেছি। আর এটা তো দুই ত্রিভুজের সাধারণ বাহু, সেটাও লিখেছি। যদি একটা ত্রিভুজের তিনটা বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হয়, সর্বসম হয়ে যায়, সর্বসম হয়ে যাওয়ার পরে যদি সর্বসম হয় তাহলে আমরা ইচ্ছা মতো কোণগুলো সমান করে নিতে পারবো, তাই না। তাহলে এখানে দেখানো সিবি কোণ, ডিসিবি কোণ, সিডিবি কোণ, বিইসি কোণ, তার মানে কি এই কোণের সমান, এই কোণের সমান, তাই না। এটা একটা এই কোণের সমান, এই কোণের সমান হয়, এই কোণের সমান হয়। যদি ঘটনাটা তাই ঘটে তাহলে দেখো আমরা এখন এই যে সিবিডি কোণটা, এই কোণ আর এখানে হলো বিসি কোণ, এই কোণ দুটাও সমান হয়ে যায় তখন, কারণ এটা দুটো, আর একটা কোণ শুধু বাকি আছে কি সিবিডি কোণ এবং বিসি কোণ, এই দুটাও সমান। তাহলে সিবিডি কোণকে একটু যদি বাড়াই দেই, সিবিডি কোণকে এ পর্যন্ত চিন্তা করি, তাহলে কি এটা কোণটার নাম কি দেওয়া যায় এবিসি কোণ। আবার সিই কে যদি একটু বাড়াই দেই তাহলে কি এসিবি কোণ। অতএব হলো কি এবিসি কোণ এবং এসিবি কোণ কি হলো, প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার?